কুয়েট খুললেও কাটেনি অচল অবস্থা। শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবিতে ক্লাস নেওয়া ও একাডেমিক কার্যক্রম বর্জন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সংকট নিরসনে শিক্ষক ও ছাত্রদের সাথে আলোচনা করে সংকট সমাধানের চেষ্টা করছেন অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক ডক্টর হযরত আলী। খুলনা থেকে এস.এম. হাবিবের তথ্যচিত্রে জাহিদুল আলমের রিপোর্ট। কুয়েটের সবশেষ সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে ক্লাস পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা। সকালে ক্লাসরুম খুললেও শিক্ষকদের লাঞ্ছিত করা ও বুলিংয়ের শিকারের ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রমে যোগ না দেওয়ার সিদ্ধান্তে অটল তারা। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন অচল অবস্থার অবসানের চেষ্টা করার কথা জানিয়েছেন। নতুন ভিসি গতকাল জয়েন করছেন, উনি দেখি আমাদের কি করেন। আমরা এখনো পর্যন্ত ওই দাবিতে অনার আছি, আমরা কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করব না যতক্ষণ না পর্যন্ত শিক্ষক লাঞ্ছনার উপযুক্ত এবং সুষ্ঠু বিচার হয়। ব্যাপারটা উনি খুব সিরিয়াসলি দেখতেছেন। আমরাও ছাত্রদের সাথে হয়তো কথা বলবো, কথা বলার পরে একটা সমঝোতে আসবে এবং আশা করি খুব তাড়াতাড়ি শিক্ষার একটা সুষ্ঠু পরিবেশ চলে আসবে। শিক্ষকদের দাবির সাথে একমত হয়ে শিক্ষার্থীরা বলছেন, নতুন তদন্ত কমিটি করে বিচার কাজ শুরু হোক, পাশাপাশি চালু থাকুক একাডেমিক কার্যক্রম। যারা হামলা করছে তাদের বিচারের পাশাপাশি ক্লাস চলার পাশাপাশি দুইটা এর বিচার প্রক্রিয়াটা অনেক যেহেতু লং প্রসেস, এই জন্য আমরা চাই যে আমাদের শিক্ষা কার্যক্রম শুরু করার পাশাপাশি এর বিচার প্রক্রিয়াটাও চলতে থাকুক। কুয়েটের শিক্ষা কার্যক্রম চালু করতে নতুন উপাচার্য দফায় দফায় বিভিন্ন ফোরামের সাথে বৈঠক করছেন। আন্দোলনরত শিক্ষকরা বলছেন, আগামীকাল সাধারণ সভা করে তারা করণীয় ঠিক করবেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।